নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ভীষণ স্বাস্থ্যকর একটি পরোটার রেসিপি। বাচ্চারা যদি শাকসবজি খেতে একেবারেই না পছন্দ করে তাহলে কিন্তু শীতের দিনেই মেথি শাক দিয়ে আপনারা এই পরোটা বানিয়ে দিতে পারেন। স্বাস্থ্যের পক্ষেও যেমন উপযোগী, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে মেথি শাকগুলোর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ডাঁটা শুদ্ধ পাতা সমেত আমি এখানে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে যেহেতু ধুলোবালি থেকে থাকে সেই জন্য কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে মেথি শাক নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে দলাই মালাই করে নিতে হবে। কারণটা হচ্ছে, নুনটা আমরা যেহেতু দিয়েছি শাকের মধ্যে, নুন দিয়ে এইভাবে যদি হাতের সাহায্যে মাখা হয় শাকগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে এবং শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। আমরা কিন্তু অনেকেই মেথি শাকের পরোটা বানিয়ে থাকি, শাকটাকে কী করি কুচিয়ে নেওয়ার পরে আটা বা ময়দার মধ্যে দিয়ে মাখি, কিন্তু এইভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন। এই শাকগুলো যখন মুখের মধ্যে পরোটার সাথে যখন আপনারা খাবেন মুখের মধ্যে গিয়ে পড়বে তখন কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপরে কিন্তু যেহেতু স্বাস্থ্যকর সেই জন্য আমি এখানে আটার ব্যবহার করছি। আটার মধ্যে পরিমাণ মতো জোয়ান দিয়েছি, তারপরে ভাজা মশলা দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে যে নুন দিয়ে আমি যে শাকটা মেখে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিয়েছি, আর শাক মাখার পরে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও দিয়েছি। আমি কিন্তু শাকের মধ্যে একেবারেই যে নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আটার মধ্যে আর কোনো প্রকার নুন দিইনি। আর ভাজা মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে সেটাকে আমি গুঁড়ো করে ভাজা মশলাটা বানিয়েছি। তিনটে জিনিসে কিন্তু গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি সম পরিমাণ নিতে হবে। আর শুকনো লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ নেবেন। আমি কিন্তু এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, খুব একটা বেশি ঝাল করব না সেই জন্য। দিয়ে কিন্তু প্রথমে আমি কোনো প্রকার জলের ব্যবহার করিনি, যেহেতু শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে কিছুটা মেখেছি। তারপরে কিন্তু আমার মনে হয়েছে সামান্য পরিমাণ জলের ব্যবহার এখানে করতে হবে, তারপরে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা জলেরই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জলেরও ব্যবহার করতে পারেন। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের এটা মাখা হয়ে গিয়েছে। আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা হলদে কালার হয়, সেই জন্য কিন্তু আমি এখানে হলুদটা দিয়েছি। এইভাবে কিন্তু মেথি শাকের পরোটা খেতে ভীষণ ভালো লাগে। মেথি শাক শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, তাই এই শীতে থাকতে থাকতে এইভাবে কিন্তু একবার এই পরোটার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। যারা বানিয়েছেন তারা তো জানেন কতটা সুস্বাদু খেতে হয়, আর যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই শীতে মেথি শাকের পরোটা ট্রাই করবেন। আশা করব কিন্তু আপনারা নিরাশ হবেন না। আমার কিন্তু আটাটা মাখা হয়ে গিয়েছে। এরপর আমি মেখে রাখা আটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। আমরা সকলেই জানি পরোটার লেচি রুটির লেচির থেকে কিন্তু একটু বড় সাইজের হয়, যেহেতু পরোটাগুলো একটু মোটা মোটা বেলতে হয় সেই জন্য। আপনারা চাইলে কিন্তু পাতলা করেও বেলতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, তবে আমি পার্সোনালি পছন্দ করি পরোটা একটু মোটা বেলার। এরপরে কিন্তু আমি এখানে গোলাকার করেই বেলে নেব। আপনারা চাইলে কিন্তু ত্রিকোণ বা চৌকো যে কোনো শেপ দিতে পারেন, তবে আমার মনে হয় এই ধরনের শাকসবজি জাতীয় পরোটা কিন্তু গোলাকার করে বেললেই বেশি ভালো হয়। সেই জন্য কিন্তু আমি গুঁড়ো আটার সরিয়ে কিন্তু পরোটাগুলো গোল গোল করে বেলে নিয়েছি। এরপরে কিন্তু একটা তাওয়া বসিয়ে তার উপর আমি এটা দিয়ে দিয়েছি, দু পিঠ কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে কিন্তু ওপর থেকে সাদা তেল দিয়ে একটা পিঠ ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা পিঠ যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তেলটা, তখন কিন্তু আমরা কি করব, অপর পিঠটাও কিন্তু পাল্টে দেব। এখানে আমি কিন্তু সাদা তেলে পরোটাগুলো ভাজছি, আপনারা চাইলে কিন্তু গাওয়া ঘিতেও ভাজতে পারেন। যেহেতু স্বাস্থ্যকর বলছি সেই জন্য বললাম যে আপনারা চাইলে গাওয়া ঘিতেও ভাজতে পারেন। আর পরোটা যদি আপনারা চান কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন, যেহেতু আমি স্বাস্থ্যকর পরোটা বলছি সেই জন্য কিন্তু আটা দিয়েছি। ময়দা খাওয়া তো একেবারেই স্বাস্থ্যের জন্য উপযোগী না। মাঝে মধ্যে ঠিক আছে, তবে খুব একটা বেশি ময়দা খাওয়া একেবারেই ভালো না, সেই জন্য কিন্তু আটা দিয়ে বানিয়েছি। এরপরে দুটো পিঠ কিন্তু আমাদের খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু মেথি শাকটা দিয়ে মাখা হয়েছে, যদি পুর ভরা পরোটা হতো তাহলে কিন্তু ফুলতো। যেহেতু মাখা হয়েছে তো শাকটা দিয়ে, সেই জন্য কিন্তু এই ধরনের পরোটাগুলো খুব একটা বেশি ফোলে না। হালকা পাতলা ফুলবে কিন্তু খুব একটা বেশি ফুলবে না, এরকম চেপে চেপে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পরোটাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে এখানে ভাজা হয়ে গিয়েছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি পরোটাটা একটি পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক এই পর্যায়ে তুলে নিতে হবে, বেশি কিন্তু পুড়িয়ে ফেলা চলবে না, খুব কড়া করে ভাজা চলবে না। এরপরে কিন্তু আমি আবারও একটা আটার লেচি,
যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু নিয়ে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে কিন্তু বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারেন, তবে আমার সুবিধা হয় যদি আমি আটার গুঁড়ো ছড়িয়ে বেলি, সেই জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো আটা দিয়ে কিন্তু বেলেছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এরপরে আবারও কিন্তু তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরোটাটা। তারপরে কিন্তু একটা পিঠ খুব ভালো করে আমার সেঁকা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু অপর পিঠটা আমি এখানে পাল্টে দিয়েছি। তারপরে আমি ওপর থেকে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে পরোটার সর্বত্র মাখিয়ে দিচ্ছি, যাতে চারিদিকে তেলটা পরোটার গায়ে লেগে যায়। এভাবে কিন্তু আমার তেলটা মাখানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কি করব, আমি অপর পিঠটাও পাল্টে দেব। দেখুন অপর পিঠটা কিন্তু খুব ভালো করে আমাদের সেঁকা হয়ে গিয়েছে। ওপর থেকে কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি যে তেলের প্রয়োজন হয় তেমন না। ওই ধরুন না 1 চামচ মতো, একটা পরোটা ভাজতে 1 চামচ বা তার কম তেলেও করলেও আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। যেহেতু স্বাস্থ্যকর, যতটা সম্ভব স্বাস্থ্যকর করে রাখা যায় সেইভাবে কিন্তু আমি এখানে পরোটাগুলো বানিয়েছি। এভাবে কিন্তু চেপে চেপে খুব ভালো করে এখানে পরোটাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এই পরোটার সাথে আচার বা রায়তা সাধারণত সার্ভ করে থাকি। আপনারা চাইলে যে কোনো তরকারির সাথে পরোটাগুলো খেতে পারেন, ভীষণ ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।